ভূগোল অনার্স প্রথম সেমিস্টারে 80% নাম্বার পাওয়া কি সম্ভব, নাকি এই যে 80% নাম্বার এটা শুধুমাত্র টপারদের জন্যই, বাকিরা কেউ পাবে না? তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করব যে 80% নাম্বার পেতে গেলে তোমাকে কিভাবে তৈরি হতে হবে। একই সঙ্গে এই যেহেতু এটা একটা কোনো স্কুলের পরীক্ষা নয়, এটা একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তাই এখানে কোন কোন স্টেপে তোমাকে পড়াশোনা করতে হবে বলে রাখি। আজকের এই ভিডিওটা কিন্তু কোনো মোটিভেশনাল ভিডিও নয়, এটা হচ্ছে একদম বাস্তব পরিকল্পনা তোমাদেরকে বলবো, যেটা আমি স্টুডেন্টদের সঙ্গে বলে থাকি এবং সেইভাবে তারা পড়াশোনা করে অনেকে 80% নাম্বারও পেয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে সেই কথাগুলোই তোমাদেরকে বলবো। নমস্কার, আমি প্রণব চৌধুরী, আমাদের ইউটিউব চ্যানেলে জানাই সকলকে স্বাগত। তোমরা অনেকেই যে ভুলটা করো, কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় ভুল আমি দেখতে পাই, সেটা হচ্ছে অনেকে ভাবো যে পরীক্ষার আগের 1-2 মাস পড়াশোনা করে নাম্বার পেয়ে যাব। কিন্তু এই পরীক্ষাটা আমি বারবার বলছি, এটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এখানে তোমাকে প্রথম থেকেই সঠিক পরিকল্পনা এবং গাইডেন্স নিয়ে তৈরি হতে হবে, এবং সেই পরিকল্পনা গাইডেন্স তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে তো পাবে। তার সঙ্গে যারা স্পেশালভাবে আরও ভালো গাইডেন্স পেতে চাইছো, তারা আমার ক্লাস জয়েন করতে পারো আমাদের অ্যাপের মাধ্যমে, যে ক্লাসটি চলছে। শুরু করি, কি কি স্টেপে তুমি তোমার পড়াশোনাকে চালিয়ে নিয়ে যাবে, সেই স্টেপগুলোই আজকে তোমাদেরকে আস্তে আস্তে বলবো। প্রথম স্টেপ 1, তোমার কাজ কি? প্রথমে হচ্ছে তোমাকে সিলেবাস নিয়ে বুঝতে হবে। অর্থাৎ অনেকেই যে বিষয়টা তোমার বুঝতে পারো না, যে সিলেবাস, আমার ইউটিউব চ্যানেলে দেখবে আমি সিলেবাস নিয়ে ভিডিও দিচ্ছি, যাতে তোমরা সিলেবাসটা ভালো করে ক্লিয়ার করতে পারো। সিলেবাসটাকে বোঝা খুব প্রয়োজন। অনেকেই না বুঝে পড়া শুরু করে দেয়, তার ফলে কী হয়, সিলেবাসটার সম্পর্কে কোনো ধারণা থাকে না, কোন প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্ন কনসেপচুয়াল হতে পারে, সেই সম্পর্কে ধারণা থাকে না। কাজেই সিলেবাস সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ ধারণাটা তোমাদের অবশ্যই প্রয়োজন। নেক্সট, স্টেপ 2তে কী করতে হবে? স্টেপ 2 কাজ হচ্ছে ম্যাক্সিমাম দিনে 2-3 ঘন্টা কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ আমি এটা কম বললাম, কারণ কি বলতো, একসঙ্গে তুমি 5-6 ঘন্টা বলি হয়তো পারবে না। কাজে 2-3 ঘন্টা পড়াশোনা করতে হবে, যেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই কনসিস্টেন্সিটা রাখতে হবে যে আমি পড়বই অ্যাট এনি কস্ট। ঠিক আছে, আমি তো বলি যে অনেকে 8 ঘন্টা 10 ঘন্টা পড়ছে, কিন্তু তারা দেখবে 2-3 দিন করে আর সেটা করতে পারছে না কন্টিনিউ। কাজে যেটা আমি করতে পারবো না সেই দিকে আমি যাব না, যেটা আমি করতে পারবো সেটাই ভালোভাবে করব। কাজেই 2-3 ঘন্টা, কেউ যদি 4 ঘন্টা এইভাবে করতে পারো খুব ভালো। কিন্তু প্রথম থেকে একবারে বাড়িয়ে দিও না, অল্প অল্প করে বাড়াতে শুরু করো। প্রথম কদিন 2-3 ঘন্টা পড়ো, তারপর আস্তে আস্তে এটা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা করো, 3.5 ঘন্টা করো, 5 ঘন্টা করো, এইভাবে বাড়াতে শুরু করলে আমার মনে হয় সুবিধা পাবে। ঠিক আছে, নেক্সট স্টেপ 3তে তোমার কাজ হচ্ছে ক্লাস কিন্তু কোনো মিস করা যাবে না। অর্থাৎ কোনো ক্লাস কোনোভাবে যেন তোমাদের মিস না হয়। অনেকেই তোমরা ক্লাস মিস করে দাও, এবং শিক্ষকরা যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে থাকেন, সেটা প্রাইভেট টিউটর হোক বা কলেজে হোক, সেই ক্লাসগুলো তোমাদেরকে নিয়মিত করতে হবে। যতটা সম্ভব তোমাকে চেষ্টা করতে হবে ক্লাসে উপস্থিত থেকে ক্লাসগুলো ভালোভাবে করার। নেক্সট স্টেপ 4 হচ্ছে নোটস তৈরি করা। দেখো, এইখানে তোমরা অনেকেই যে ভুলটা বারবার করো, যে তোমরা একটা কলেজের থেকে যে নোটসটা দেওয়া হয় সেইটাই তোমরা হুবহু পড়ে নাও, বা কোনো প্রাইভেট টিউটর নোটস দিচ্ছে সেটা হুবহু পড়ে নাও। এই জন্য আমি আমার ক্লাসে বলি যে আমি যে নোটসটা দিচ্ছি তার ওপর তোমরা কিছু এডিট করো নিজেদের মতো। কাজে এই নোটস তৈরিতে নিজেদের ভূমিকা, সেলফ নোটস যেটাকে বলা হয়, সেলফ নোটস তোমাকে তৈরি করতে শিখতে হবে, বা নোটসের মধ্যে কিছু অ্যাড করা। সাপোজ কোনো নোটস পেলে তুমি সেটার মধ্যে কিছু নিজের মতো অ্যাড করো, যে তুমি মনে রাখতে পারবে। এরকমভাবে ছোটো ছোটো করে নিজে যদি অ্যাড করতে পারো, সেই যে অ্যাড করার জিনিসটা, এটা কিন্তু শিক্ষকদের চোখে পড়বে। তুমি যদি হাইলাইট করে দাও বা একটু আন্ডারলাইন করে সেই জিনিসগুলো হাইলাইট করো, তাহলে কিন্তু এই নোটস তৈরি করার ব্যাপারটা শিখতে হবে। অনেক সময় এটা অনেক কাজে লাগে। নেক্সট স্টেপ 5 হচ্ছে তোমাদের বিশেষ করে প্র্যাকটিস, যে জিনিসটা 90% স্টুডেন্ট কিন্তু করে না। কি প্র্যাকটিস? লেখা প্র্যাকটিস বা উত্তর লেখার প্র্যাকটিস সময় অনুযায়ী। অনেকে তোমরা কি মনে করো যে ঠিক আছে, প্রশ্নটা পড়ে নিচ্ছি, আমি তো পারবো, আর না লিখলে কি হবে। কিন্তু এটা সবথেকে বড় একটা ভুল, যেটা তোমরা ভাবতেও পারছো না। তুমি দিয়ে একবার সেই প্রশ্নটা একটা ঘড়ি ধরে
টাইম ধরে তুমি লেখার প্র্যাকটিস করো, দেখবে তোমার ওই লেখার মধ্যে তুমি ওই টাইমের মধ্যে করতে পারছো কি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোন কোন জায়গাগুলো তুমি মিস্টেক করছো, ভুল যাচ্ছে। এই দুটো জিনিস কিন্তু প্র্যাকটিসের উপর একমাত্র ধরা পড়ে, আর এই জিনিসটা কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে, আর কেউ কিন্তু এটা করে দেবে না, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট স্টেপ 5 হয়ে গেল আমাদের। নেক্সট হলো স্টেপ 6। স্টেপ 6 হচ্ছে PYQ মানে কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা এবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো যে কোন প্রশ্নগুলো কি ধাঁচে এসেছে, বারবার কোন প্রশ্নগুলো ফিরিয়ে ফিরিয়ে আসছে, সেই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমরা দেখতে পারো। আর এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নের জন্য তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও, যে অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। অ্যাপটির নাম হচ্ছে জিওগ্রাফি উইথ প্রণব। এই অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে PYQ প্রশ্নগুলি তোমরা প্রতিটা ইউনিভার্সিটি ওয়াইজ পেয়ে যাচ্ছ। কাজে এত সুবিধা তোমরা অন্য কোথাও পাবে না, সেটার জন্য সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জেবল নেই। এই প্রশ্নগুলি তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। স্টেপ 6 হয়ে গেল। এবার আসছি স্টেপ 7। স্টেপ 7 হচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট দেখো, আমি আমার ক্লাসে কিন্তু মক টেস্ট নিই এই কারণেই, যে স্টুডেন্টদের পারফরমেন্স কেমন হচ্ছে, স্টুডেন্টদের কতটা পরিমাণ সমস্যা আসছে, কোন কোন জায়গাগুলো লিখতে পারছে না, এই জিনিসগুলো দেখার জন্যই আমি মক টেস্ট নিই। আর এই মক টেস্টগুলো কিন্তু প্রত্যেক প্রাইভেট টিউটরের কাছ থেকে তোমাদের দেওয়া উচিত, এবং এই মক টেস্টের মাধ্যমে প্রিপারেশনের ধাঁচটা বোঝা যাবে। যে ক্লাসে মক টেস্ট হয় না যে টিউশনেতে, সেই টিউশন কেন তুমি পড়বে? মক টেস্টটা অবশ্যই প্রয়োজন। আমি প্রত্যেক ক্লাসে কিন্তু এই জন্য অনার্স হোক, যে কোনো সেমিস্টার হোক, আমি মক টেস্টের প্রশ্ন অবশ্যই তৈরি করে দিই। আচ্ছা, নেক্সট স্টেপ 8। স্টেপ 8 হচ্ছে পরীক্ষার আগে, অর্থাৎ পরীক্ষার আগের সময় তোমরা অনেকে কি করো, যে নতুন কিছু পড়ার চেষ্টা করো। না, পরীক্ষার আগে আমরা নতুন কিছু পড়বো না, নতুন কিছু পড়বো না। তোমরা কি করবে সেই সময়? নতুন কিছু না পড়ে সেই সময়টা তোমাদের কাজে লাগবে রিভিশন, প্র্যাকটিস, ডায়াগ্রাম, ড্রয়িং, এই সমস্ত জিনিসে রাখতে হবে, ঠিক আছে। কাজে তোমরা বুঝতে পারছো, একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, 80% নাম্বার পাওয়াটা অসম্ভব নয়। এই সমস্ত স্টেপগুলি ফলো করলে অবশ্যই পাবে, কিন্তু সেটা শুধু ইচ্ছা, মনে মনে ইচ্ছা করলাম, ভিডিও দেখলাম, মোটিভেট হলাম, না, হবে না। তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু নিয়মিত পড়াশোনা, নিয়মিত সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক পরিশ্রমটা অবশ্যই প্রয়োজন, যার মাধ্যমে তুমি কিন্তু অবশ্যই 80% নাম্বার পেতে পারো। কাজেই এই যে 8টি স্টেপ দেখালাম, এই 8টি স্টেপ তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং প্রত্যেকটি স্টেপ ফলো করার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই চূড়ান্তভাবে তুমি সাফল্য অর্জন করতে পারবে। কাজেই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো এবং তোমাদের এই চ্যানেলটিকে প্লিজ একটু ভালোবাসো, ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।